আজকে আমরা সর্বমোট তিনটা বিষয় আলোচনা শুনব। এক নম্বর বিষয় হচ্ছে যে আসলে শবে বরাত বলতে ইসলামে কিছু আছে কিনা, বা শবে বরাত কি আসলে বেদাত নাকি শবে বরাত হাদিস দ্বারা প্রমাণিত। দুই নম্বর বিষয় হচ্ছে শবে বরাতে করণীয় কিছু আমল। তিন নম্বর হচ্ছে শবে বরাতকে কেন্দ্র করে আমাদের সমাজে গড়ে উঠেছে এরকম বর্জনীয় কিছু আমল। তো এই তিনটি বিষয়ে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথমে আমি বলে নিতে চাই যে শবে বরাত বলতে আসলে বোঝায় যে শাবান মাসের 14 তারিখের দিবাগত যে রাতটা, সেই রাতটাই মূলত শবে বরাত। তো হাদিসে এই শবে বরাতকে যেই শব্দে ব্যক্ত করা হয়েছে সেটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান বাংলায় এর অর্থ দাঁড়ায় শাবান মাসের মধ্য রজনী বা মধ্য শাবানের রজনী, আমরা যেভাবে বলি, মানে 15 তারিখের, শাবান মাসের 15 তারিখের যে রাতটা, আরবিতে রাত আগে আসে, ওই রাতটাই মূলত হচ্ছে শবে বরাত। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, তো আসলে এই শবে বরাত এই প্রমাণিত কি না, মূলত এই বিষয়টা নিয়ে আমাদের সমাজের মাঝে অনেক ধরনের বাড়াবাড়ি আছে, আবার অনেক ধরনের ছাড়াছাড়িও আছে। অনেকেই বলে যে শবে বরাত বলতে আসলে কিছু নাই, শবে বরাত সম্পূর্ণ উদ্ভট এবং ভুয়া একটা বিষয়। বিশেষ করে আহলে হাদিস ভাইয়ারা যারা আছেন তারা অনেকটা এরকম বলে থাকেন। আবার অনেকে আছে শবে বরাতকে কেন্দ্র করে এত আয়োজন করে বা শবে বরাতকে এমনভাবে ধুমধাম সেলিব্রেট করে এবং এত বেশি শবে বরাতকে গুরুত্ব দেয় যে শবে কদর অথবা অন্যান্য যে ফজিলতপূর্ণ রজনীগুলো বা রাতগুলো আছে ওইগুলোর উপরে শবে বরাতকে নিয়ে যায়। মূলত ইসলামের অবস্থান হচ্ছে এই ছাড়াছাড়ি এবং বাড়াবাড়ির মাঝামাঝি হচ্ছে ইসলামের অবস্থান। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে চলুন বিলম্ব না করে আমরা জেনে নেই যে ইসলামে শবে বরাতের অবস্থান কি এবং শবে বরাত কি আসলে ভিত্তিহীন নাকি এর হাদিস তাত্ত্বিক কোনো ভিত্তি আছে। তো আমাদের সমাজে যে রাতগুলোকে খুব বেশি মর্যাদাপূর্ণ মনে করা হয় বা যে রাতগুলোতে খুব বেশি ইবাদত করা হয়, এরকম রাতগুলো মূলত 3 ভাগে বিভক্ত। কিছু রাত এমন আছে যেগুলোর ফজিলত এবং মর্যাদা পবিত্র কোরআন অথবা রাসূলের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যেমন মনে করেন লাইলাতুল কদর এর ফজিলত পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত। এরকমভাবে জিলহজ মাসের প্রথম 10 রাতের ফজিলত এটা পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত। এমনিভাবে জুমার রাতের ফজিলত, 2 ঈদের রাতের ফজিলত, এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, মানে সর্বসম্মত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর কিছু কিছু রাত আছে এরকম যেগুলোর আসলে কোনো ভিত্তি নেই। যেমন মনে করেন শবে মেয়ারাজের রজনী, শবে মেয়ারাজের রাত, এই শবে মেয়ারাজের কোনো ভিত্তি নেই এবং এই ব্যাপারে কোনো ধরনের সহিহ অথবা হাসান পর্যায়ের বা গ্রহণযোগ্য কোনো হাদিস নেই। শবে মেয়ারাজকে কেন্দ্র করে যত হাদিস বলা হয় সবই মূলত জাল বা মুনকার। আর তৃতীয় আরেক প্রকার রাত আছে যে রাতগুলোতে ইবাদত করা বা যেই রাতগুলোতে আল্লাহর ইবাদত করা বা যে রাতগুলোর ফজিলত সম্পর্কে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে ওই হাদিসগুলো কি আসলে সহি নাকি সহি না, এই বিষয়ে মুহাদ্দিসদের মধ্যে এবং ইমামদের মধ্যে কিছুটা মতবিরোধ লক্ষ্য করা যায়। তো শবে বরাত মূলত এই তৃতীয় প্রকারের অন্তর্ভুক্ত। শবে বরাতকে কেন্দ্র করে যে হাদিসগুলো বলা হয় এগুলো সহি নাকি সহি না, এই বিষয়ে উলামায়ে কেরামের মাঝে কিছুটা মতবিরোধ আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতে আমি বলে নিতে চাই যে হাদিস মৌলিকভাবে 3 ধরনের হয়ে থাকে। হাদিসের আরও অনেক প্রকার ভেদ আছে, মৌলিকভাবে 3 প্রকার। 1 নম্বর হচ্ছে সহিহ হাদিস। সহিহ হাদিস মানে হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের বিশুদ্ধ হাদিস। 2 নম্বর হচ্ছে হাসান হাদিস। হাসান হাদিস মানে হচ্ছে যে হাদিসগুলো সহিহ হাদিসের চেয়ে কিছুটা কম মর্যাদা সম্পন্ন। আর 3য় প্রকার হচ্ছে জয়ীফ হাদিস, জয়ীফ বা একেবারে দুর্বল হাদিস। তো ইসলামের কোনো বিধান সাব্যস্ত হওয়ার জন্য অবশ্যই এই ব্যাপারে হয়তোবা সহিহ হাদিস থাকতে হবে অথবা হাসান হাদিস থাকতে হবে। আর জয়ীফ হাদিস এর মাধ্যমে কোনো ধরনের বিধান বা কোনো ধরনের আহকাম বিধিবিধান প্রমাণিত হয় না। তো আমরা যদি শবে বরাতের বিষয়ে কোনো সহিহ হাদিস পেয়ে যাই অথবা হাসান পর্যায়ের হাদিস পেয়ে যাই, তাহলে মূলত শবে বরাত এটা প্রমাণিত হয়ে যাবে এবং শবে বরাত যে উদ্ভট বা বেদাত নয় সেটা আমরা বুঝতে পারবো।
তো সুপ্রিয় দর্শক শ্রোতা, শবে বরাতের বিষয়ে অনেকগুলো হাদিস বর্ণনা করা হয়। এর মধ্যে সহিহ ইবনে হিব্বানে ইমাম ইবনে হিব্বান রহিমাহুল্লাহ তিনি একটা হাদিস তার সহিহ ইবনে হিব্বান গ্রন্থে এনেছেন, হাদিস নম্বর 5675। এই হাদিসটা মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত। তো তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। মধ্য শাবানের রজনীতে, আমরা যেটাকে শবে বরাত বলি, এই শবে বরাতের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির প্রতি তিনি বিশেষ মনোযোগ দেন, মনোনিবেশ করেন, এবং শুধুমাত্র দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া, এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে মুশরিক আর এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা হিংসুক, ঝগড়াটে। এই হিংসুক এবং মুশরিক ব্যক্তি ছাড়া পৃথিবীতে যত মুমিন আছে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই হাদিসটা সহিহ ইবনে হিব্বানে বর্ণিত হয়েছে। এই হাদিসের বিষয়ে মুহাদ্দিসগণ কেউ কেউ বলেছেন হাসান, আর কেউ কেউ বলেছেন এই হাদিসটি হচ্ছে সহিহ। তার মানে আমরা ইবনে হিব্বানে যে হাদিসটা পাই সেই হাদিসটা কমপক্ষে হাসান মানের, কেউ কেউ বলেছেন এই হাদিসটা সহিহ। এমনিভাবে সুনানে ইবনে মাজায় আরেকটা হাদিস বর্ণিত হয়েছে, হাদিস নম্বর 1390, 1390 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটি বর্ণিত হচ্ছে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্রে বা মধ্য শাবানের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মাখলুক বা মানুষের দিকে তিনি মনোনিবেশ করেন, এবং শুধুমাত্র মুশরিক এবং হিংসুটে ছাড়া পৃথিবীর সব মানুষকে, সব মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো ইবনে মাজায় বর্ণিত এই হাদিসটা হচ্ছে হাসান পর্যায়ের হাদিস। তার মানে আমরা ইবনে হিব্বান এবং ইবনে মাজা এই দুই কিতাব থেকে যে দুইটা হাদিস শোনালাম, এই দুইটা হাদিসের প্রত্যেকটাই কমপক্ষে হাসান মানের, অর্থাৎ আমরা কমপক্ষে হাসান মানের দুইটা হাদিস পেয়ে গেছি। যদি ইবনে হিব্বানের হাদিসটাকে হাসান ধরা হয় আর ইবনে হিব্বানের হাদিসটাকে যদি সহিহ ধরা হয়, তাহলে শবে বরাতের বিষয়ে একটা সহিহ হাদিস এবং একটা হাসান হাদিস আমরা পেয়ে যাই। এরকমভাবে শবে বরাতের বিষয়ে অসংখ্য দঈফ বা দুর্বল হাদিস বর্ণিত হয়েছে। আর আমরা একটা বিষয় জানি যে শরীয়তের কোনো একটা বিষয় যদি সহিহ অথবা হাসান হাদিস দিয়ে প্রমাণিত হয়ে যায়, ওই বিষয়ে যদি কোনো দঈফ হাদিস আসে বা কোনো দুর্বল হাদিস আসে, তাহলে সেই দুর্বল হাদিসগুলো কিন্তু গ্রহণ করা হয়, এবং এই সহিহ বা হাসান হাদিসগুলোর সাথে ওই দুর্বল হাদিসগুলো মিলে এই বিষয়টা আরও শক্তিশালী হয়, আরও প্রমাণিত হয়। তাহলে আজকে আমরা যে হাদিস তাত্ত্বিক বিশ্লেষণ করলাম, এর মাধ্যমে এটা প্রমাণিত যে শবে বরাত এটা হাদিস দ্বারা প্রমাণিত, এবং শবে বরাতের সপক্ষে কমপক্ষে দুইটা হাসান মানের হাদিস আছে যদি আমরা ইবনে হিব্বানের হাদিসটাকে হাসান ধরি, আর ইবনে হিব্বানের হাদিসটাকে যদি আমরা সহিহ ধরি, তার মানে কমপক্ষে একটা সহিহ হাদিস আছে এবং একটা হাসান হাদিস আছে, আর জয়ীফ ভুরি ভুরি অনেক হাদিস আছে। তো আজকে আমি যে হাদিস তাত্ত্বিক বিশ্লেষণ পেশ করলাম সেটা আমরা আরও পরিষ্কারভাবে জানতে পারি শায়খ নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহি আলাইহির একটা বক্তব্য থেকে। শায়খ নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ, আমরা সবাই তাকে চিনি, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। তো তিনি বিগত শতাব্দীর সবচেয়ে বড় মুহাদ্দিসদের মধ্যে অন্যতম ছিলেন। তো তিনি অনেক বড় হাদিসের মুহাদ্দিস ছিলেন, অনেক হাদিসের খেদমত করেছেন। সিলসিলাতুল আহাদিসি সহিহা, সিলসিলাতুল আহাদিসি দাঈফা, এমনিভাবে সহিহুল জামি, রুয়াউল গালিল, এই সমস্ত কিতাব হচ্ছে তার বিখ্যাত হাদিস গ্রন্থ। তো তিনি সিলসিলাতুল আহাদিসি সহিহাই 3 নম্বর খণ্ডের 135 নম্বর পৃষ্ঠায় ধারাবাহিক হাদিস অনুসারে 1144 নম্বর হাদিস হিসেবে তিনি শবে বরাতকে কেন্দ্র করে যে হাদিসটা আমরা এত সময় আলোচনা করলাম, সেই হাদিসটা তিনি আলোচনা করার পরে তিনি বলেছেন হাদিসুন সহিহুন। এই যে শবে বরাতকে কেন্দ্র করে যে হাদিসটা বলা হয় সেই হাদিসটা হচ্ছে সহিহ হাদিস। তার মানে শায়খ আলবানী রহিমাহুল্লাহ তিনি এই হাদিসটাকে তিনি সহিহ বলেছেন। এরপরে তিনি বলেন
রুবিয়া আন জামাআতি মিনাস সাহাবা মিন তুরুকিন মুখতালিফা ইয়াশুদ্দু বা'দুহা বা'দা, যে এই হাদিসটা অনেক সাহাবী থেকে বর্ণিত হয়েছে, সবগুলো সনদ যদি একত্রে করা হয় তখন এই হাদিসটা আরও বেশি শক্তিশালী হয়ে যায়। তো মোট 8 জন সাহাবী থেকে এই হাদিসটা বর্ণিত হয়েছে। মুআজ ইবনে জাবাল, এরপরে আবু সালাবা আল খুশানি, তারপরে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তারপরে আবু মুসা আশআরি, এমনিভাবে আবু হুরায়রা, তারপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এমনিভাবে আউফ ইবনে মালিক এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই সমস্ত সাহাবীদের থেকে সর্বমোট 8 জন সাহাবী থেকে এই হাদিসটা বর্ণিত হয়েছে। এরপরে তিনি প্রত্যেকটা হাদিসের মান নির্ণয় করেছেন, প্রত্যেকটা হাদিসের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে সেটাও তিনি উল্লেখ করে সর্বশেষ তিনি যেই সিদ্ধান্ত দিয়েছেন এই হাদিসের ব্যাপারে সেটা হচ্ছে ওয়া জুমলাতুল কাউল আন্নাল হাদিসা বিমাজমুই হাদিহি তুরুক সহিহুন বিলা রাইবিন। উপর উল্লিখিত 8 জন সাহাবীর বর্ণিত এই হাদিসটা তার সমস্ত সনদের ভিত্তিতে বলা যায় যে এই হাদিসটা কোনো রকম সন্দেহ ছাড়াই হচ্ছে সহিহ। এমনিভাবে যারা এই হাদিসকে জয়ীব বলে অথবা এই হাদিস বা শবে বরাতকে কেন্দ্র করে কোনো সহি হাদিস নেই এই কথা যারা বলে, তিনি তাদের কঠিনভাবে তিনি তাদেরকে প্রতিরোধ করেছেন বা তাদের বক্তব্যের প্রতিবাদ করেছেন। তিনি বলেন ওয়ালা ইন কানা আহাদুম মিনহুম আতলাকা মিসলা হাদাল কাউল ফা ইন্নামা উতিয়া মিন কিবালি তাসাররু ওয়া আদামি উসইল জুহদি লিতাতাব্বুই তুরুক আলা হাদাল্লাযী বাইনা ইয়াদাইকা, যে যারা বলে শবে বরাতকে কেন্দ্র করে কোনো ধরনের হাদিস সহি হাদিস নেই, তাদের আসলে হাদিস নিয়ে গবেষণা অনেক কম, তাদের আসলে হাদিস তাত্ত্বিক কোনো গবেষণাই নেই, এমনটাই বলেছেন শায়খ আলবানী রহিমাহুল্লাহ। তো আমি শায়খ আলবানীর পুরো ইবারত বা পুরো আরবি যে টেক্সটটা সেটা আপনাদেরকে শোনালাম। তো হাদিস তাত্ত্বিক বিশ্লেষণ, মুহাদ্দিসদের বক্তব্য এবং বিশেষ করে শায়খ আলবানী রহিমাহুল্লাহর বক্তব্যের মাধ্যমে এটা প্রমাণিত যে শবে বরাতের বিষয়ে সহি হাদিস রয়েছে এবং শবে বরাত এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা রজনী, গুরুত্বপূর্ণ একটা রাত। অবশ্যই এই রাতের এক্সট্রা ফজিলত এবং মর্যাদা রয়েছে। তবে আমাদের সমাজে এমন অনেক কাজ হয় শবে বরাতকে কেন্দ্র করে, যেই কারণে আসলে আজকে এই রাতটা এক ধরনের বিতর্কের মুখে পড়েছে। আমরা যদি সহিভাবে সুন্দরভাবে আমল করে যদি আমরা এই রাতটা সেলিব্রেট করতে পারতাম তাহলে হয়তোবা এই পরিস্থিতির মুখোমুখি হতো না। তো আজকে আমরা দ্বিতীয় পর্যায়ে জানব যে শবে বরাতে আমরা কোন আমলগুলো বেশি বেশি করব বা শবে বরাতে করণীয় 7টি আমল প্রসঙ্গে। 1 নম্বর আমল হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের সারা জীবনের সমস্ত গুনাহের জন্য অনেক বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। বিশেষ করে যে সমস্ত অন্যায় অপরাধের কারণে এই রাতেও আল্লাহ মানুষকে ক্ষমা করেন না, ওই সমস্ত অন্যায় যদি আমাদের কারো কখনো ঘটে থাকে তাহলে অবশ্যই কিন্তু বিশেষভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং নেক্সট টাইমে এই জাতীয় অন্যায় অপরাধ যেন না হয় এই ব্যাপারে সর্বোচ্চ কেয়ারফুল থাকতে হবে। 2 নম্বর হচ্ছে ফজর এবং ঈশা, এই 2 ওয়াক্ত নামাজের ব্যাপারে কিন্তু যত্নশীল হতে হবে। অনেকেই দেখা যায় যে শবে বরাতের রাতে সারা রাত ইবাদত করে তারপরে আর ফজরের নামাজ পড়তে পারে না। আপনি সারা রাত ইবাদত করে যদি আপনি ফজরের নামাজটা ছেড়ে দেন তাহলে এই ইবাদতের কোনো মূল্য নেই। কারণ ফজরের নামাজ পড়া, এশারের নামাজ পড়া এই দুইটা হচ্ছে ফরজ, আর সারা রাত ইবাদত করা এটা হচ্ছে নফল। সারা রাত কেন, সারা জীবনের নফল মিলেও একটা ফরজের সমান হবে না। আর আপনি যদি বেশি ইবাদত নাও করতে পারেন, ইশারের নামাজটা পড়ে যদি আপনি আল্লাহর নামে ঘুমিয়ে যান আর ফজরের নামাজটা যদি আপনি জামাতের সাথে এসে আদায় করেন তাহলে সারা রাত ঘুমিয়ে থেকেও আপনি সারা রাত ইবাদত করার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। এটা আমরা জানতে পারি সহিহ মুসলিমের একটা হাদিস থেকে। 3 নম্বর আমল হচ্ছে যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত এই রাতের গুরুত্বপূর্ণ একটা ইবাদত, এজন্য আমরা শবে বরাতে কোরআন তেলাওয়াত করব। 4 নম্বর আমল হচ্ছে কিয়ামুল লাইল, তথা দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করব, রাত্রিবেলা নফল নামাজ আদায় করব। তো নফল নামাজ আদায় করা বা কিয়ামুল লাইল আদায় করা এটা হচ্ছে এই রাতের গুরুত্বপূর্ণ একটা আমল। 5 নম্বর আমল হচ্ছে একা একা কবর জিয়ারত করতে যাওয়া।
এটা আবার দল ভেদে করা যাবে না যে সবাই মিলে একসাথে গিয়ে একটা হৈ হুল্লোড় সৃষ্টি করলাম, এরকম যেন না হয়। আপনি যদি কবর জিয়ারত করতে মনে চায় তাহলে 5 নম্বর আমল হিসেবে আপনি কবর জিয়ারত করতে পারেন, তবে একা একা করাই ভালো। কারণ সুনানে ইবনে মাজাহ, এমনিভাবে সুনানে তিরমিজিতে একটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতুল বাকিতে গিয়ে তিনি এই রাত্রে তিনি কবর জিয়ারত করেছেন। যদিও হাদিসটা জয়ীফ এবং কেউ কেউ বলেছেন জয়ীফ জিদ্দান, তবে আপনি যদি কবর জিয়ারত করতে যান তাহলে অবশ্যই একা একা যেতে হবে, দল বেঁধে যাওয়া একদম উচিত হবে না। এরপরে 6 নম্বর যে আমলটা আমরা করতে পারি সেটা হচ্ছে শাবান মাসের 13, 14 এবং 15 এই 3 দিন আমরা রোজা রাখতে পারি। শুধুমাত্র শবে বরাতের পরের দিন অর্থাৎ 15 তারিখের দিনে রোজা রাখা, এটা নিয়ে অনেকে আপত্তি করেছেন। এজন্য 13, 14, 15 এই 3 দিন যদি আমরা রোজা রাখি তাহলে এর দ্বারা 2টা ফায়দা হবে। 1 নম্বর ফায়দা হলো যে এই 3 দিন হচ্ছে আইয়ামে বীজ, এই আইয়ামে বীজের রোজা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় রাখতেন, এই জন্য আইয়ামে বীজের রোজা রাখা হয়ে যাবে। দ্বিতীয় বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি, রমজানের পরে পুরো বছরের মধ্যে শাবান মাসে তিনি সবচেয়ে বেশি রোজা রাখতেন। তো আমরা শাবান মাসে রোজা রাখার ফজিলত বা মর্যাদাও আমরা পেয়ে যাব। 7 নম্বর যে আমলটা আমরা করতে পারি সেটা হচ্ছে সালাতুত তাসবিহ নামাজ আদায় করা। সালাতুত তাসবিহ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নামাজ। আমরা সুনানে আবি দাউদের এক হাদিস থেকে জানতে পারি, বিশ্বনবী তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন যে আপনি প্রতিদিন, না হয় প্রতি সপ্তাহে একদিন, না হয় প্রতি মাসে একদিন, তাও যদি না পারেন প্রতি বছরে একদিন, তাও যদি না পারেন সারা জীবনে একদিন হলেও আপনি সলাতুত তাসবিহ নামাজটা আদায় করবেন। কারণ এই সলাতুত তাসবিহ নামাজ আদায়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই সর্বমোট 7টা আমল আমরা শবে বরাতকে কেন্দ্র করে বা শবে বরাতের রাতে আমরা করতে পারি। এমনিভাবে বেশ কিছু কাজ এমন আছে যে কাজগুলো আমাদের সমাজে হচ্ছে, বাট এগুলো হওয়া একদম উচিত না, এরকম কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। তো এই ধরনের একটা কাজ হলো যে শবে বরাতের রাতকে ভাগ্য নির্ধারণের রাত বলে মনে করা। এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। ভাগ্য নির্ধারণ শবে বরাতে হয় না, শবে কদর বা লাইলাতুল কদর নামক যে রজনীটা, যে রাত্রটা, সেই রাত্রেই মূলত লাইলাতুল কদরেই মূলত ভাগ্য নির্ধারণ করা হয়। এজন্য শবে বরাতকে ভাগ্য নির্ধারণের রাত মনে করা, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল, এই ভুলটা করা যাবে না। 2 নম্বর কাজ হচ্ছে আমাদের সমাজে শবে বরাতকে কেন্দ্র করে হালুয়া রুটি এরকমভাবে বিভিন্ন ধরনের পিঠার আয়োজন করা হয়। আসলে এই রাত যেহেতু ফজিলতপূর্ণ একটা রাত, এই রাতে আসলে হালুয়া রুটি খেয়ে আর পিঠা খেয়ে আসলে সময় নষ্ট করার কোনো অর্থ হয় না। এজন্য হালুয়া রুটি বা পিঠার আয়োজন এগুলা করা যাবে না। 3 নম্বর হচ্ছে অনেকে দেখা যায় এই রাত্রে অত্যধিক লাইটিং করে, আলোকসজ্জা করে, ঝাড়বাতি এমনিভাবে বিভিন্ন লাইটিং বা আলোকসজ্জা করে। এই লাইটিং বা আলোকসজ্জা এই রাতের কোনো কিছুই না বা কোনো অংশ না, এজন্য লাইটিং বা আলোকসজ্জা করা একদম উচিত হবে না। 4 নম্বর হচ্ছে যে এই রাতে অনেকে আতশবাজি করে, বিশেষ করে যুবক ছেলেরা যারা আছে, ইয়ং জেনারেশন, এই ইয়ং জেনারেশনের ছেলেপেলেরা তারা আতশবাজি করে, এরকম পটকা ফোটায়। তো এরকম আতশবাজি করা বা পটকা ফোটানো এটা আসলে একদম উচিত হবে না। 5 নম্বর যে কাজটা করা যাবে না সেটা হচ্ছে মাজারে যাওয়া যাবে না। এই রাতে দেখা যায় যে আশপাশে কোথাও মাজার থাকলে সবাই মিলে মাজারে যায়, তারপরে ওই জায়গায় হৈ হুল্লোড় করে, এটা একদম করা উচিত হবে না। 6 নম্বর যে কাজটা করা যাবে না সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় মহিলারা এই রাতে খুব বেপরদা সাথে চলাফেরা করে, তারাও ইবাদতের উদ্দেশ্যেই মসজিদে যায় বা মাজারে যায়, আসলে এটাও করা উচিত না। এই রাতে মূলত বেপরদার রাত নয়, বরং এই রাতে আরও বেশি ইবাদতে মগ্ন হওয়া উচিত। 7 নম্বর যে কাজটা করা উচিত নয় সেটা হচ্ছে এমন কোনো কাজ না করা যেই কাজের কারণে অন্যের ইবাদতে ব্যাঘাত সৃষ্টি হবে, অন্যের ইবাদতে সমস্যা সৃষ্টি হবে, এই ধরনের কোনো কাজ কখনোই করা যাবে না। তো এইভাবে যদি আমরা শবে বরাত উদযাপন করতে পারি, শবে বরাত সেলিব্রেট করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়া এবং আখিরাতে তিনি সফলতা দান করবেন এবং এভাবে আমরা আল্লাহর প্রিয় হতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।